আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লিডিয়ান কিডি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা কমন রেসিপি, যেটা প্রত্যেকটা ঘরেই রান্না করা হয়, আলু দিয়ে মুরগির মাংস। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজ ফলো করে রাখবেন। চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই। কড়াই গরম করে এর মধ্যে আধা কাপের মতো তেল দিয়ে নিব। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ, লবণ স্বাদ মতো, এলাচ 3টা, 1 টুকরা দারচিনি, 2-3 টুকরা তেজপাতা আর 3টা লবঙ্গ। এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি বাদামি হয়ে আসলে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভাজা হয়ে গেলে কষানোর জন্য 1 কাপ পানি দিয়ে নেব। এরপর এর মধ্যে মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব। মশলাটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিব, মিশিয়ে এটাকে কষানোর জন্য রেখে দিব। এরকম সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, অর্থাৎ তেল যখন একদম আলাদা হয়ে আসবে মশলা থেকে, তখন এই কষানো মশলার মধ্যে 1 কেজি পরিমাণ মুরগি মাংস দিয়ে দিব। আমি এখানে কক মুরগি দিয়েছি, আপনারা ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন, দেশি মুরগিও ব্যবহার করতে পারেন। মশলার সাথে মুরগির মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কষিয়ে নিব। কষানোর মাঝখানে একটু উল্টে পাল্টে দিব, নইলে মশলা নিচের দিকে লেগে যেতে পারে। আর মুরগির মাংস থেকে যথেষ্ট পানি বের হবে, এই জন্য মাঝখানে আর কোনো পানির প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষানোর পরে আবার একটু উল্টে পাল্টে দিব। এই পর্যায়ে দেখা যাবে তেলটা অনেকটা আলাদা হয়ে আসছে আর মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিব, যেমন আলু পছন্দ করেন আপনারা। যদি বেশি খান তাহলে বেশি দিবেন, যদি কম খান তাহলে কম দিবেন। আলু দিয়ে আলুটাকেও মাংসের সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নেব। আলু এবং মুরগির মাংস যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, মাংসটা একটু বাদামি বাদামি হয়ে আসবে আর তেল এইরকম করে সুন্দর করে একদম আলাদা হয়ে যাবে, তখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে নিব ঝোল দেওয়ার জন্য। পানির পরিমাণটা হবে আন্দাজ মতো। আপনারা যদি বেশি ঝোল খান তাহলে বেশি পানি হবে, আর যদি ঝোল কম খান তাহলে পানি কম হবে। আমি মিডিয়াম পরিমাণ দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো আলু মাংস সব সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু আগে থেকেই ভালো করে কষানো হয়েছে, এজন্য মাংস বা আলু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এভাবে কয়েকটা আলুকে একদম ভেঙে দিব, যাতে ঝোলটা একটু ঘন হয়ে যায়। এভাবে ভেঙে দিলে যখন তরকারিটা ঠান্ডা হবে মোটামুটি, তখন ঝোলটা অনেক ঘন হয়ে যাবে, যেটা খেতেও খুবই ভালো লাগে। এরপর চুলা থেকে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে এরকম তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে আসবে, যেটা তরকারিতে দেখতে খুব ভাল লাগবে। আর তরকারিটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, স্মেলটাও ভালো আসবে। আর আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। খেতে দারুণ, রান্না করতে একদম সহজ, সবাই পছন্দ করবে। বাচ্চা বড় সবাইকে নিয়ে মজা করে খেতে পারবেন আমার আজকের এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।